এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু আমাদের একটা সোশ্যাল মুভমেন্ট করতে হবে। আমাদের মেয়েদেরকে বোঝাতে হবে যে তাদের নিজেদের বডি সম্পর্কে অ্যাওয়্যার থাকা উচিত। আর চতুর্থ জন আর কেউ নন, ভগবান। আমরা খুব ঈশ্বর বিশ্বাসী। পিরিয়ড হলে যেহেতু পুজো করা যায় না, আমি তো অনেক মহিলাকে দেখেছি এই বাহানায় পুজোতে অংশগ্রহণ করে কাজ না করতে। আমরা দেখেছি যে লোকেরা তার শারীরিক অন্যান্য সব সমস্যা নিয়ে ডাক্তারের কাছে নিশ্চিন্তে চলে যায় এবং ডিসকাসও করে, কিন্তু মেয়েরা তাদের শারীরিক সমস্যা নিয়ে আমাদের দেশে অন্তত ডাক্তারদের কাছে যেতে মোটেই কমফোর্টেবল ফিল করেন না। এর কারণটা কিন্তু আমাদের সমাজের মজ্জায় মজ্জায় টিপিক্যাল যে মেয়েলি রোগগুলো, সেগুলো থেকে চিরকাল মেয়েদেরকে বলা হয়েছে যে এটা লজ্জার ব্যাপার। যেরকম নিজের শরীরের যে যৌনাঙ্গ, যেটাকে আমরা বলি জেনিটালস, ওটাকে অনেকে বলেন লজ্জা স্থান। অর্থাৎ গাইনোকোলজিক্যাল যে কোনো সমস্যাই একটা অত্যন্ত লজ্জার বিষয়। এতে ক্ষতিটা হয় যে মেয়েরা বা মহিলারা অনেকদিন পর্যন্ত তাদের অসুখগুলো পুষে রাখেন এবং তারপরে তারা যান ডাক্তারের কাছে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু আমাদের একটা সোশ্যাল মুভমেন্ট করতে হবে। আমাদের মেয়েদেরকে বোঝাতে হবে যে তাদের নিজেদের বডি সম্পর্কে অ্যাওয়্যার থাকা উচিত এবং লজ্জার বিষয় এগুলো নয়। দে শুড ফিল কমফোর্টেবল টু গো টু দ্য ডক্টরস। জটিল অস্ত্রোপচারের আগে ডাক্তাররা যদি কারো শরণাপন্ন হন, সেটা আমার মতে 4টি জিনিস এবং জন। জিনিস হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেই জন্য জিনিস বললাম। জ্ঞান এবং অভিজ্ঞতা, যেটা সেই ডাক্তার অর্জন করেছে তার শিক্ষাগত জীবনে এবং পেশাগত জীবনে। আর দুজন হলেন, একজন তার শিক্ষাগুরু, যাকে পদে পদে আমরা প্রত্যেকে স্মরণ করি যে কোনো সিচুয়েশনে বিপদে পড়লেই স্যার এ সময় কি বলেছিলেন বা কি কি বিশেষ ব্যাপার আমাদের মনে রাখতে বলেছিলেন। আর চতুর্থ জন আর কেউ নন, ভগবান। আমরা খুব ঈশ্বর বিশ্বাসী। উত্তরটা যদি হ্যাঁ বা না হয়, তাহলে আমার উত্তর না। কারণ দেশাচার বা লোকাচার গোটা পৃথিবীতেই এরকম, সেটা কোনো যুক্তির ধার ধারে না। সেজন্য যুক্তিবাদী মনটা জাগানোর জায়গা নেই। দেশাচার বা লোকাচার মোস্টলি অযৌক্তিক হয় এবং সেটা দীর্ঘদিন ধরে যেহেতু চলে আসে, সেই জন্য আজকের সমাজের পরিপ্রেক্ষিতে ইউজুয়ালি সেগুলোকে আমাদের খুব যুক্তিগ্রাহ্য বা গ্রহণযোগ্য মনে হয় না। এ বিষয়ে আমার মত হচ্ছে যে শারীরিকভাবে যদি কোনো আচার বিচার ক্ষতিকর না হয়, তাকে নিয়ে অহেতুক প্রশ্ন করার দরকার নেই। কিন্তু নিজেকে যদি কখনো মনে হয় যে এই আচারের আমি মানসিকভাবে ঊর্ধ্বে, আমি এটা মানি না, তাহলে কিন্তু আমি নাই মানতে পারি, এখানে কোনো জোরজারের ব্যাপার নেই। আর একটা কথা, পিরিয়ড হলে যেহেতু পুজো করা যায় না, আমি তো অনেক মহিলাকে দেখেছি এই বাহানায় পুজোতে অংশগ্রহণ করে কাজ না করতে।